আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কুয়েতে মার্কিন ঘাঁটিতে আঘাত হানল ইরানি ড্রোন, ১৫ সেনা আহত। এদিকে ট্রাম্পের এক রাতে গুড়িয়ে দেওয়ার হুমকির কড়া জবাব ইরানের। জানাবো আল্টিমেটামের সময়সীমা ঘনিয়ে আসছে, হাতে আছে কয়েক ঘণ্টা। কি হতে পারে? যুদ্ধ ব্যবস্থাপনায় কি নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প? অন্যদিকে মধ্যপ্রাচ্যের আকাশে এক বিস্ফোরক ঘটনা, যা ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা, রহস্য আর শক্তির এক নতুন সমীকরণ। সবশেষ জানাবো হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট আজ। শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে এমন খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। কুয়েতে মার্কিন ঘাঁটিতে আঘাত হানল ইরানি ড্রোন, ১৫ সেনা আহত। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের জবাবে প্রতিশোধমূলক আক্রমণ হিসেবে উপসাগরীয় আরব দেশগুলিতে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান। এর অংশ হিসেবে সোমবার রাতে ৬ এপ্রিল কুয়েতেও ব্যাপক হামলা চালায় তেহরান। সোমবার ৬ এপ্রিল রাতের বেলায় কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে ইরানের একটি ড্রোন হামলায় ১৫ মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। সিবিএস নিউজ দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, আহতদের বেশিরভাগই পরে আবার দায়িত্বে ফিরে গেছেন। ইরাক সীমান্ত থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরে অবস্থিত এই বিমান ঘাঁটি এই অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যৌথ সামরিক হামলা শুরু করার পর থেকে আঞ্চলিক উত্তেজনা বেড়ে গেছে। এতে ১.৫ সহস্রাধিক মানুষ নিহত হয়েছে, যার মধ্যে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও আছেন। এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা ইসরায়েল, জর্ডান, ইরাক ও উপসাগরীয় দেশগুলিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে। এছাড়া হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলেও তারা সীমাবদ্ধতা আরোপ করেছে। সূত্র আনাদোলু এজেন্সি। ট্রাম্পের এক রাতে গুড়িয়ে দেওয়ার হুমকির কড়া জবাব ইরানের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে এক রাতেই ধ্বংস করে দেওয়ার হুমকির কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের সেনাবাহিনী বলেছে, ট্রাম্পের আক্রমণাত্মক ভাষা ও অযৌক্তিক হুমকি সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তাদের কার্যক্রম ব্যাহত হবে না। ট্রাম্পের আল্টিমেটাম অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবারই, বাংলাদেশ সময় বুধবার সকাল সেই রাত হতে পারে। ইরানের বিষয় জানাতে গতকাল হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। সেখানেই তিনি এমন হুমকি দেন। ট্রাম্প বলেন, পুরো দেশটাকে এক রাতেই শেষ করে দেওয়া যায়, আর সেই রাতটা হয়তো আগামীকালই। ডেডলাইন পেরিয়ে গেলে ইরানকে প্রস্তরযুগে পাঠিয়ে দেওয়া হবে বলে আবারও হুঁশিয়ারি দেন তিনি বলেন, তাদের কোনো ব্রিজ থাকবে না, তাদের কোনো বিদ্যুৎ কেন্দ্র থাকবে না। যৌথ বাহিনী প্রধান জেনারেল ড্যান কেইন ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পাশে নিয়ে এই সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। জানান, তিনি বিশ্বাস করেন ইরানের বিচক্ষণ নেতারা সৎ বিশ্বাসে আলোচনা করছেন, তবে ফলাফল এখনও অনিশ্চিত। আল্টিমেটামের সময়সীমা ঘনিয়ে আসছে, হাতে আছে কয়েক ঘণ্টা। কি হতে পারে? যুদ্ধ ব্যবস্থাপনায় কি নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া কঠোর সময়সীমা বা ডেডলাইন ঘনিয়ে আসায় মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। হাতে আর মাত্র কয়েক ঘণ্টা সময় থাকলেও ইরান এখন পর্যন্ত ট্রাম্পের দেওয়া আল্টিমেটাম মেনে নেওয়ার কোনো স্পষ্ট ইঙ্গিত দেয়নি। বিবিসির উত্তর আমেরিকা সংবাদদাতা অ্যান্টনি জারকারের বিশ্লেষণ অনুযায়ী, ট্রাম্প বর্তমানে একটি অত্যন্ত জটিল ও সংবেদনশীল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সময় রাত ৮টার মধ্যে তেহরান যদি হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে কোনো কার্যকর চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হয়, তবে ইরানকে এক রাতেই নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প। এই প্রেক্ষাপটে পুরো বিশ্ব এখন হোয়াইট হাউসের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে এখন বেশ কিছু বিকল্প পথ খোলা রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। যদি নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতা না হয়, তবে ট্রাম্প তার দেওয়া সময়সীমা আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন। তবে গত কয়েকদিন ধরে ইরানকে যেভাবে কঠোর ভাষায় হুমকি দেওয়া হয়েছে, তাতে এখন পিছু হটলে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ট্রাম্পের ব্যক্তিগত ও রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ট্রাম্প গত রোববার এক হুঙ্কার দিয়ে বলেছিলেন যে মঙ্গলবার হবে বিদ্যুৎ কেন্দ্র দিবস ও সেতু দিবস। তিনি দাবি করেছেন, ইরানি জনগণ
জনগণ বর্তমান মার্কিন অভিযান সহ্য করতে মানসিকভাবে প্রস্তুত এবং কেউ কেউ এমনকি নিজেদের শহরে বোমা হামলাকেও ইতিবাচকভাবে দেখছেন। তবে একই সঙ্গে ট্রাম্প স্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্র এখন ইরানের যা কিছু ধ্বংস করবে যুদ্ধের পর তার পুনর্নির্মাণের দায়িত্ব ও ব্যয়ভার শেষ পর্যন্ত ওয়াশিংটনকেই বহন করতে হতে পারে। এই দ্বিমুখী অবস্থানের কারণে তার পরবর্তী পদক্ষেপ নিয়ে ধোঁয়াশা কাটছে না। এদিকে যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৌশলগতভাবে পরাজিত করেছে ইরান, এমনই দাবি করেছে ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্র। এতে আরও বলা হয়েছে, ইরানের দক্ষিণ ইস্ফাহানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সমন্বয় করে ট্রাম্পের নেওয়া সামরিক পদক্ষেপ কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে। এতে আরও বলা হয়, ইরানি জনগণের বিরুদ্ধে ট্রাম্পের অপমানজনক ও উস্কানিমূলক ভাষার ব্যবহার বাড়ছে, যা প্রমাণ করে তিনি যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন। মধ্যপ্রাচ্যের আকাশে এক বিস্ফোরক ঘটনা, যা ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা, রহস্য আর শক্তির এক নতুন সমীকরণ। ইরানের আকাশসীমায় ভূপাতিত মার্কিন সামরিক বিমান আর সেই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া কথিত গোপন ব্যাটেল প্ল্যান বিশ্ব রাজনীতিতে কি সত্যিই আসছে এক নাটকীয় মোড়? ইস্ফাহানের মরুভূমি আগুনে জ্বলছে এক সময়কার শক্তিশালী মার্কিন সামরিক বিমান C-130। ইরানের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নিখুঁত আঘাতে এই বিমানটি ভূপাতিত হয়েছে। ইরানের আইন শৃঙ্খলা বাহিনী ফারাজা জানিয়েছে, সন্দেহজনক গতিবিধি শনাক্ত করার পর মুহূর্তের মধ্যেই তারা অ্যাকশনে যায়। তাদের মতে, বিমানটি একটি গোপন উদ্ধার অভিযানে ছিল। কিন্তু এখানেই শেষ নয়। ইরানের দাবি, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে এক নারী পাইলটের পরিচয়পত্র এবং অত্যন্ত সংবেদনশীল ব্যাটেল প্ল্যান। এই তথ্য প্রকাশ করে তেহরান যেন বিশ্বকে দিতে চাইছে এক স্পষ্ট বার্তা, আমরা সব জানি, আমরা সব দেখছি। তবে প্রশ্ন হচ্ছে, এই দাবিগুলো কতটা সত্য? আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এমন তথ্য স্বাধীনভাবে যাচাই করা অত্যন্ত কঠিন। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, যদি এই ঘটনা সত্য হয়, তাহলে এটি কেবল একটি বিমান ধ্বংস নয়, বরং একটি বড় ধরনের গোয়েন্দা ও মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পাস দাবি করেছে, তাদের সাম্প্রতিক অপারেশনের প্রভাবে মার্কিন নৌবাহিনী তাদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে। তাহলে কি মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য বদলে যাচ্ছে, নাকি এটি কেবল তথ্যযুদ্ধের আরেকটি অধ্যায়? সত্য যাই হোক, একটি বিষয় স্পষ্ট, এই ঘটনার প্রভাব পড়তে পারে বৈশ্বিক রাজনীতি, সামরিক কৌশল এবং আন্তর্জাতিক সম্পর্কের ওপর। হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট আজ। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে বৈশ্বিক উত্তেজনা নতুন পর্যায়ে পৌঁছেছে। গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথের ভবিষ্যৎ নির্ধারণে মঙ্গলবার ৭ এপ্রিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটি অনুষ্ঠিত হবে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ইরানের হুমকি ঘিরে একটি সংশোধিত প্রস্তাবের উপর আজ ভোট হবে। উপসাগরীয় তেল রপ্তানিকারক দেশগুলোর সমর্থনে বাহরাইন ২ সপ্তাহ আগে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে। প্রাথমিক খসড়ায় হরমুজ প্রণালী খুলে দিতে বল প্রয়োগের অনুমোদনের বিষয়টি থাকলেও সম্ভাব্য ভেটোর কারণে তা সংশোধন করে তুলনামূলক দুর্বল করা হয়েছে। সর্বশেষ খসড়ায় ইরানকে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ এবং প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতায় বাধা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে এতে সরাসরি সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন রাখা হয়নি। এর পরিবর্তে প্রস্তাবে রাষ্ট্রগুলোকে পরিস্থিতি অনুযায়ী প্রতিরক্ষামূলক পদক্ষেপের সমন্বয়ের আহ্বান জানানো হয়েছে, যাতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা যায়। প্রয়োজনে জাহাজকে এসকর্ট দেওয়ার বিষয়টিও এতে অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া প্রণালীতে নৌ চলাচল ব্যাহত হলে নিরাপত্তা পরিষদ অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রাখবে বলেও উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টায় এ ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প ইরানকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমঝোতায় আসার আহ্বান জানান। অন্যথায় দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলার হুঁশিয়ারিও দেন তিনি।